ওই যে আমি তো দেখাইতেছি তোর যে এলো, যেমন তোর এই ব্লক কিন্তু মাঝখানে কিন্তু কোনো ব্লক নাই। এই সব কিন্তু তোর দেখছো, এই সব কিন্তু এগুলো কিন্তু খালি জায়গা, বুঝতে পারছো? ব্ল্যাক না, এগুলো সব এআই ডিজাইন। এই যে জানা যেগুলো সব সব এআই। হ্যাঁ, এআই দিয়ে আমি এআইতে প্রম্পট দিছি না আমি, অনলি ভেক্টরটা, ভেক্টর নিছি এআই দিয়ে। এই তো সবাই তো পায় না, মানে সবাই বলতে গেলো, বাট কাজের ক্ষেত্রে যারা আমাদের কাজ করে যেমন এই যে এই জায়গায় এইটাই এআই, বুঝছো? কাজের ক্ষেত্রে এআই তো সব ক্লায়েন্ট প্রোভাইড করে না, বুঝো না? অনেকে দেওয়া ফ্রি কেনে না কেউ, অনেকে। কিন্তু আমার তোমার কিনি, আর আমরা এআই মনে করো আবার কিনতে পারে কয়জন, কিন্তু আমি কিনি, আমার ক্লায়েন্ট দিছে আমি কাজ করতে, এই যে এইটাই এআই। বুঝতে পারছো বিষয়টা? যাই হোক, তার মানে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ক্লিয়ার, হাতের ইনস্টিটিউশনের কাজ পুরোপুরি ক্লিয়ার। এখন আমাদের আজকে একটু দেখাবো বিজনেস কার্ডটা, তো একবার দেখছুই, জাস্ট ভয়েসের জন্য মনে করো জিনিসটা ক্লিয়ার হয় না, ঠিক না? এই বিজনেস কার্ডের টেমপ্লেট নেওয়ার জন্য প্রথমে তো দেখলি আর্টবোর্ডে যাইতে হইবে। যাওয়ার পরে এখানে 3.5 ইঞ্চি আর 2 ইঞ্চি নিয়ে আর্টবোর্ডে যাবে, দুইটা নিয়ে আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করলাম, ঠিক আছে? টেমপ্লেট ক্রিয়েট করার পরে যদি আমরা এখান দিয়ে এটা সিম্পল মধ্যে দেখি, এই যে আমাদের এটা সিম্পল আছে। ওরে, এই যে এখানে সবসময় মনে রাখবো, বিজনেস কার্ড যে কোনো ক্ষেত্রে আমরা প্রত্যেকটা সেক্টরে সবকিছু স্ট্যান্ডার্ড কার্ড ট্রাই করবো। স্ট্যান্ডার্ড কি, সর্বোচ্চ 3টা বা 4টা কালার ইউজ, বা সবচেয়ে বেস্ট হয় 3টা কালার ইউজ। ফন্ট সুন্দর সিলেক্ট করতে হইবে, ঠিক আছে? উড়ে যাওয়া ফন্ট সিলেক্ট হইবে না, এবং কালার থিম এভরিথিং মেনটেন করা লাগবে। এই তো এখানে আমরা যেটা প্রথম করবো, যেহেতু এটা ম্যাক্সিমাম অংশ ব্ল্যাক, আমরা এটা ব্ল্যাক নিলাম আর্টবোর্ড, ঠিক আছে? আমরা এটা ব্ল্যাক নিলাম, ব্ল্যাক নিছি। এই যে এটা কি এই পলিগন, আমরা এইটা লক করে দিই, কেমন কাজ করার সময় লক করে দিই, আমরা এটা লক করে দিই, এটা আমরা পলিগন টুল দিমু। এদিকে খেয়াল কাজ অধিক বাদ যা করা করুক, এই লইলাম, দিলাম এটা, ঠিক আছে? তো এইটা আমরা কালার করে এইটাই শীষে আনলাম, মাঝখানে, ঠিক আছে? এইটা নিচে আর একটা কি আছে, কমলা কালার শ্যাডো, ঠিক আছে? এইটা ও কেমনে আনছে, বা এই মাপটা বা এই জিনিসটা কিভাবে এইভাবে করে, ঠিক না? আমরা এই জিনিসটা মনে করো এইভাবে নিতে পারি, দেখ বাড়িয়ে নিলাম, নেওয়ার পরে একটা ধর এখানে আছে শো রুলস, এইটা আইন নিয়ে মাঝখানে আনলাম, ধরিয়ে ধর এইটা মনে করো করলাম কি মাঝখানে নিলাম এইটা, ঠিক আছে? ধরার পরে পেন টুল আমার কাজ আছে, এটা সেট করার পরে পেন টুলে যাইয়া ডান মানে বাম পাশে ক্লিক করার পরে মাউসের অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাওয়ার পরে এখানে আমরা একটা ক্লিক করি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট সৃষ্টি হয়েছে, এই প্রত্যেকটা কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক না? এখানে যদি আমাদের এরকম টান, এটা দুইটা খালি এরকম আমরা যদি টান দেই, জিনিসটা হয়ে গেল, ঠিক আছে? এটা তোমার এখানে এরমই ভয়েস, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ব্যাক পেস্ট, এরকম না? ওকে ফাইন, এইটা এইটা সরি ডিভাইড করে দিলাম, কেমন?
ডিভাইড করে দিলাম। আবার করে নিচে এই যে আর কোনো ইয়ে আছে কাজ? কাজ নাই, আমরা এই দুইটা লক করে দিলাম। এখন কথা হয়েছে এই কারণটা তো সিরিয়া নাই এটার উপর চিনে, না। এখানে একটা জিনিস ইউজ করছে ঠিক না? হুম। এটা বলা হয় ড্রপ শ্যাডো। কি কয়? ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো কেমনে যায়? ড্রপ শ্যাডো দিতে হবে গেলো প্রথমে এটা ধরতে হবে, সিলেক্ট করতে হবে, করার পরে এটা তুমি ইফেক্টে, ঠিক আছে? ইফেক্টে যাওয়ার পরে ব্লার, ব্লারে যাইয়া গ্রাসিয়ান ব্লার। আর এটা ইউজ করে না। ব্লার ব্রাশ স্ট্রোক, এই যে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো একটা জিনিস আছে, দেখছো যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, হুম। এই যে এক্স অফসেট ওয়াই অফসেট, আমরা যেমন গ্রাফে করছি না এক্স অক্ষ ওয়াই অক্ষ, ওইভাবে আমরা জিনিসটা এনে ফেলাবো। এই জিনিসটা কিন্তু এই পাশটা পাশে না বেশি, হুম। তার মানে কি এই পাশে কোন পাশ? বাম পাশ। বাম পাশের কোনটা? এক্স না ওয়াই? বাম পাশে তো তোর ওয়াই, আর উপর বরাবর হচ্ছে যে এক্স। এক্স। তার মানে বাম পাশে ওয়াই মাইনাস আর এই পাশে ওয়াই না? হ্যাঁ। তাইলে আমাদের একটু মাইনাস করি, বেটা ওয়াই দিয়ে উপরে বেটা, ওয়াই তো হচ্ছে যে তোর কলম লম্বা লম্বি যেটা, আর কও কি এক্স হচ্ছে যে তোর পাশাপাশি। এই দেখো এই যে দেখো, এবং এখানে আছে ব্লারের পরিমাণ, দেখছো ব্লার যদি বাড়াই ও কিন্তু বাড়াই দিতে, দেখছো বাড়তে আছে। যদি আমাদের না বাড়াই, এই যে এইটা কিন্তু বেশি মানে অবস্থায় আছে, যে মানে গাঢ় অবস্থায়। হুম। আবার কোনো এটা আরো হালকা। তোর কি খেলা চলে? আমার প্র্যাকটিসের ইনডোরে ব্লার। দেখছো এই যে শ্যাডো লটে আছে, চিনে চিনে? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে উঠানো। হালকা একটা আছে বুঝছো? এই যে বুঝছো জিনিসটা? এই আর এই না জানো কি ব্লার জিনিসটা কমায় না বাড়াই না বুঝছো? কতক্ষণ ব্লার হইবে না, বুঝছো? এই যে একদম না দেই তাহলে কিন্তু এই জিনিসটা মনে কর পড়ে গেছে, ঠিক না? পড়ে গেছে বলতে? মানে এই যে আটটাই পড়ছে শ্যাডো, ড্রপ শ্যাডো না? হ্যাঁ। ওই শ্যাডোটা আমি যখন ব্লার করবো, ব্লার করলে জিনিসটা বুঝাইবে কি জিনিসটা আমাকে ফেড হয়েছে, ফেড। হ্যাঁ। বুঝছো? আমি যদি এই যে যদি ব্লার না করি হ্যাঁ। তাহলে ব্লার ওইটা না, পর দিবে। ব্লার না, শ্যাডোটাও পড়বে ওইটার লগে মানে লগে। শ্যাডো পড়তে, আর যখন আমি ব্লার দিচ্ছি তখন এটা কি ফেড হয়ে গেছে, বুঝতে পারছো? এই যে তো এইটা আমরা দিলাম। এখন ছিলাম একটু এই জায়গাটায়, আমার যা মনে হইতে আছে এই কালারটা বুঝে এলো, এই কালার। একটু হালকা হালকা হইবে হ্যাঁ, কালারটা, হ্যাঁ। এখন ঠিক আছে এটার লাগে। এই গেল, এইটা কি এই পেশাটা সেম। আমাদের একটু ই করে নেই, লক গাইড না করলে কন্ট্রোলটা টু দিয়া কন্ট্রোল গ্রুপ করিয়া কন্ট্রোল সি আমরা দিলাম না, এই ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি। ওই যে পাশ দিয়ে যাচ্ছে তো কালো কালো ইয়ে গেছে। এই যে এইটার হ্যাঁ। এটা হওয়ার কারণ আছে তো, এইটা তো হয় না এসে। না, এটাই তো আসবে না।
দেখতে চাই কি কোন জিনিস যাইতেছে। আমার যেটা মনে হইতেছে যে এটা মনে হয় এইটা ইরে পড়ছে বেশ, না হয়তো না। ওইটা সরাই দেখ না, হ্যাঁ ওইটা। স্বাভাবিক পড়বে না, এইটা এই পেশে বুঝিয়েছে না ইফেক্ট। এইটা মনে হয় একটু কমাইতেছে। হুম, স্টাইলাইজার ড্রপ শ্যাডো। আমার কম্পিউটার ঝামেলা করে নাকি আমি বুঝতেছি না বিষয়টা না। ঝামেলা আমার কম্পিউটারই বুঝছো। তোরটা এই গ্রাফিক্স কার্ড আছে? কার্ড নাই? এটা কি খালি মামা ওইটার উপরেই দেওয়া যাইবে না? কোনটার নাকি উপরে? এই যে শ্যাডোটা আমি খালি যে যেটা সিলেক্ট করছি ওইটার উপরেই পড়বে? না, পুরো আর্টবোর্ডটা লইয়েই পড়তে আছে তারপর শ্যাডোটা। লেপরেছে আমার কম্পিউটার লেগে। মানে এই যে নিয়ম কি খালি ওই একটার উপরেই পড়বে? হ্যাঁ, কম্পিউটার লাগবে ওইটা। এটা আবার কেমন? ঝামেলা তো কিছু একটা অবশ্যই আছে। এখানে জিনিসটা করতেছে না এইদিকে। হুম হুম। এটা ঘুরিয়ে গেছে পরে কমলার দিকে চলে গেছে। দাঁড়া, ফাইন্ড আউট করতে আছে। এবার ঠিক আছে। এবার ঠিক আছে না? না ঘুরিয়ে গেছে পর তো ওই যে আবার আগের মতো। হেই, ওই যে হ্যাঁ ওইটাই তো দেখ। ভুল করেছে। না না আবার এইটা ঠিক আছে। দাঁড়া করতে আছে আমি। স্টাইলাইজার ড্রপ শ্যাডো। এটা তো পিছে ওয়াই না? না না ডাইন বামে কিন্তু এক্স আর উপরে নিচে হইছে ওয়াই। শিওর? হুম। সবকো ওয়াই। ডাইন বামে হচ্ছে এক্স। হ্যাঁ আমি কই তো রস সস এই এই বরাবর হইছে ইয়ে ওয়াই আর এই বরাবর হইছে এক্স। এক্স দেখতে হবে, ঠিক আছে না? হ্যাঁ এখন তো ঠিক আছে। হুম, হ্যাঁ। ঠিক আছে। এটা নেওয়ার সময় যদি আলাদা আলাদা নিবি, ইয়া। কিনলে নেবে। আমি কই শোন, আমি ধর একটা জিনিস নিছি, ঠিক আছে, নিচে আমি এবার আবার এই জিনিস আসলে কি এক্স, এক্স হ্যাঁ। এবার এক্স মাইনাস। তা আমি যখন আমি জিনিসটা ঘুরাই দিচ্ছি তখন জিনিসটা উল্টো হয়ে গেলে না? হ্যাঁ বস্তু বিষয় বুঝছি। আর আন্দাজে হুকইস নে আমি তোরে কই এই দিকে আসলে এই জিনিসটা। ফ্রন্ট পার্টটা আসলে এই হ্যাঁ, দিকে আমরা এক্স অক্ষ বরাবর ধরছি এইটা। এইটা আমরা এটা যদি ঘুরে উল্টাই দিস দিছি। তখন তো ওই শেওড়া তো যেন ঘুরে গেছে। সেটাও কি করবে কিন্তু এক্স অক্ষ y অক্ষ তো সমান মানে ই বরাবরই থাকবে।
তুই কই যাস তুই সেম বরাবর। তোর এই যে ধরে এই ধরলাম, হুম এইটা হচ্ছে ওয়াই হুম আর এইটা হচ্ছে তোর এক্স। এক্স। মানে এটা ফ্রন্ট পার্টটা মনে করে এই ফ্রন্ট ধরলাম। পার্ট না, তুই মনে কর এই ধর এই অবজেক্টটা তোর এই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তুই এই দিকে তুই হালাইছিস শ্যাডোটা, হ্যাঁ, হ্যাঁ? যখন এইদিকে হালাইছি, শ্যাডো হালাইছিস, যখন তুই ঘুরাবি তখন যাবি কোন আবার দিকে? ওই পাশে চলে যাইবে। এই জিনিসটা ঘটছে এখানে, এই যে বুঝছো? এই আর টেক্সট এই গেল, এটা 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 কমপ্লিট। এই যে এই জায়গাটায় বলুন, এই জায়গাটা না আমি বেশি হয়েছে পিছনে একটু এটা মানে মাপটা, চোখে পড়ে। এটা মাপটা আমার খেয়াল নাই, মানে মাপ নাই শ্যাডোর এই হেরে আমি তোর বুঝে গেছি যে হ্যাঁ এটা হ্যাঁ কত নিচ্ছে আমার খেয়াল নাই, এই লেগে এটা বেশি হয়েছে। তারপর এটা আমরা বেশি দিতে পারি চাইলে, দেখবি আমি তোমার এই যে ঘুরে না দেখবি এটা মানে যেরকমটা এরকম হয়ে যায় যে পাইছো। ওকে নিশ্চয় জিনিসটা ওদিকে নেয় না কিন্তু, ডিরেকশন বরাবর। ক্লিয়ার তোমাদের বন্ধু, এই সে মেইন কাহিনী। বুঝছি না, বুঝছি কাহিনী কি হয়েছে, একবার জিনিসটা আমি অ্যাপ্লাই করছি না, অ্যাপ্লাই করার পর ওইটা উপরে গিয়ে আবার অ্যাপ্লাই করতে আছে, জিনিসটা আরো বড় যেতেছে না, এর লেগে। তাহলে আমি কি করবো? ঠিক আছে, তোমার আবার যদি তুমি মনে করো যা নেবা একবার নেবা, আর না যদি আবার তুমি নিশ্চয় একটা জিনিস নেওয়া বলে আমরা যদি করতে যাও না, এই সাপোজ আমি আমি যখন সাপোজ যখন ই করবো না ডিজাইন, যখন আমি ডিজাইন করি, এই যে এখানে কিন্তু ই আছে ইফেক্ট ওয়ার্পে, এই জিনিস না জিনিসটা হ্যাঁ নেওয়ার পরে তুই মনে করো জিনিসটা অবজেক্ট করে ই করলি এক্সপ্যান্ড, ঠিক আছে না? এখন তুই আবার করতে চা, এখন তুই ওই সেম ভাবে তুই আনতে পারবি না, করতে আছো জিনিসটা এই সেম জিনিস এটাই। এটা কি এক্সপ্লেন করার পর এই জিনিসটা হইবে নাকি? এক্সপেরিয়েন্স তুমি যাই করো, তুমি শুরু করো, তুমি করার পর তুমি এটা আবার করতে চাও রিভাবে, এটা ওইভাবে আর হইবে না, মানে কাটতে দিয়ে আবার না নতুন করে একটা দিয়ে দিই? আবার করতে হবে, এই জন্য কাজের ক্ষেত্রে কপি টপি রাখলে ভালো হয়। আমরা আপাতত বুঝছি তো কেমন ড্রপ শাড়ি, ওকে ফাইন। অ্যান্ড টেক্সট, টেক্সট বিষয়ে যেটা কমু, টেক্সট নামাবে কি মনসিয়াট ফন্ট, নামাইছি না মনসিয়াট ফন্ট, লিঙ্কটা দিছিলাম মনসিয়াট ফন্টের, মনসিয়াট ইংলিশে কোথায় ছিল? গ্রুপে দিছিলাম, লেগে আছে না না লিঙ্ক দেই দেয় নাই। নাই, না আরে সাইয়া link দেয় নাই। মনসিয়াট ফন্ট ঠিক আছে, যাই জাস্ট নামাই নিবি, বুঝতে পারছিস? নামাতে পারো না ফন্ট, দেন যাই নামাই নিবি। নামান্য তুই করো না ভাই, না নামাইতে পারি না আমি। পারস না, না ডাউনলোড তো দিলাম, এরপর কি করবো এটা? ডাউনলোড দেওয়ার পরে ডাউনলোড দিবি না, ডাউনলোড দেওয়ার পরে মনে করো তুই ই করতে পারবো না, এই যে এক্সট্রাক্ট ফাইল, হ্যাঁ এই ধর এটা এটা তো এটা ফাইল, ঠিক আছে? এক্সট্রা ফাইল দিবি, ধর এখানে তো আমার অলরেডি আছে, ঠিক আছে? আছে হ্যাঁ তারপর ধর তোর এই যে আইবে, ধর তোর এরম আইবে, হ্যাঁ হ্যাঁ ধর এটা তোর ফর্ম, ঠিক হ্যাঁ আছে? ধর তোর ওই জায়গায় আইবে অনেকগুলো আইবে, এই যে এই লেখা কিন্তু মানে এইগুলো, হ্যাঁ আর পর ওগুলো ধর যদি মাঝখানে যদি গ্যাপ থাকে, ধর মাঝখানে তোর এরকম থাকতে পারে দেখাই খেলা, জাস্ট এই একটা জিনিস হ্যাঁ দেখছো ইয়ে না, খালি দেখতে যদি এইগুলো লেখা না, ধরে খালি কন্ট্রোল দিয়ে ধরে মার্ক করে ডান পাশে ক্লিক করে ইনস্টল অল অফ ইউজার, লেহা বলতে বুঝলাম না, কি এই যে লেহা? এগুলো টেক্সট এগুলো হচ্ছে ফন্ট, ও এগুলো হচ্ছে ফন্ট, বুঝতে পারছো? এই কিন্তু ফন্ট না, এই যে লাইসেন্স জিনিসগুলো কিন্তু না এক্সেট্রা, পাইলে ওই যে ঢুকে দেখলেই তো যে এই ফন্ট যে এই কোনটা। তো এখানে তো আছে না, এই যে ফন্টে যেই এই যে ওই যে চিহ্ন দেওয়া আছে। চিহ্ন দেওয়া আছে, বুঝতে আচ্ছা পারছো? এবং আচ্ছা তুই জাস্ট খালি মতো ই করে আচ্ছা লবি আচ্ছা আচ্ছা। মনসিয়াট ফন্ট, ঠিক আছে? এই মনসিয়াট ফন্ট আর আইকন আমি একটু শর্টকাট দেখছি কেমন, যেহেতু আরেকটা আছে, এই আইকন তুই দেখাইছো আমারে। আইকন আছে, এখানে আইকনটা দেখাই দিয়েছে, ফ্রি পেকে যাবি, একটা দিলে 2 মিনিট লাগে। ওইটা ছাড়া যদি পারতি, ওটা আমার কোন ছিল না না তুই না ওইটা আমার সমস্যা নাই। আচ্ছা নিয়ে এসে দেখাম তোর, আমি দেখাবো, এই যে ফ্রি পেকে রইকিয়া সোশ্যাল মিডিয়া,
আইকন। এই যে আমি জানাই যে লিখে সার্চ দেই, একটু জানতে হবে যে কি লিখে সার্চ দেই। দেখি বুঝতে পারছো? ভিডিওগুলো করছি। এইটা কিন্তু মনে করো আমি তো সবটাম করে দিব না, তোমার বুঝ দেবে যে এইটা কিসের লোগো, এইটা কিসের লোগো, ঠিক আছে? এই যে আছে আইকনে সার্চ দিলে এটা আই পড়ছে। ধর তুই একটা গ্যাস ডিজাইন করতে, ডিজাইন মনে করো সাপোজ তুই ধর তুই ধর এই করবি ডিজাইন, ঠিক আছে? এই কুত্তাটা কি কুত্তা তুই জানো? না। তো তো এটা তো জানতে হবে, ঠিক আছে? এটা যেমন তোমার রিসেপ্ট তোমার বাড়ি করা লাগবে। এটা কি কুকুর নাম হইতে পারে? এই কুকুর নাম হচ্ছে সিউ সুয়া। এই সিও হুয়া কি নাম এই কুকুরটার জাত। বুঝতে পারছো? দেন মনে যখন তুই ডিজাইন করবি, তারপর যে এইটাই এখানে লেখা আছে কি ডেকন লেটস টক অ্যাবাউট চ্যারিটি। এটা খ্রিস্টান থিমের টি শার্ট, ঠিক আছে? এইটা আমার করে এইটা কি কয় এটা মেক্সিকান ট্যাগো, ঠিক আছে? মেক্সিকান ট্যাগো। তা আমার এই জিনিসটা জানতে হইবে। এই জন্য না জানলে এই যে সার্চ এই দিলেই জন্য তাই করে না। এই জন্য প্রচুর পরিমাণ তো ই করা লাগবে, রিসার্চ করা লাগবে প্রচুর পরিমাণে যে আসলে জিনিসটা কি। যেমন এখানে আমার যখন কইছে যে এখানে একটা অয়েল চেঞ্জের ই লাগবে, আইকন লাগবে। আমি তো আইকন যাই না, আইডিয়া নেই, সার্চ করছি কত ই করলাম, এটা গাড়ি। আসলে কোন হইতে পারে, ঠিক আছে? ঠিক থাকে না হুম। অনেক সময়। আসলে না হলে এইটাই আইকন, ঠিক আছে? ওকে, ডিজাইন অ্যাপ্রুভ। জিনিসটা বুঝতে পারছো? প্রথমে তোমাকে মানে এক কথা তোমার ঘাটতে হইবে। সাপোজ আমার এই যে এই পোলাপার নাম আমার ডিজাইন করে, ও যায় না কোন স্টার দেখে, ঠিক আছে? আমি এটা কেমন রকম এটা হচ্ছে মানুষের মনে করো জেনারেল নয়, মানে নলেজ, ঠিক আছে? কারণ জেনারেল নলেজ আমি তোরে যত ট্রাই করি আমি পারবো না আমি তোকে খাওয়াইতে, কারণ এইটা আবার এটাই মানুষের বেসিক, ঠিক আছে? এই যে এই টি-শার্টটা কেনা করতে পারে, এটা যে অর্থটা কি, এই অর্থ দেবো একদম আমি মানে পারবো না সব কইতে, কারণ একটা ডিজাইন এক রকমের। এই 100 ডে স্কুল অফ 100 ডে অফ স্কুল ইজ স্কুল, ঠিক আছে? এটা মনে করো আমি ও সহজে পড়তে যে এটা স্কুলে পোলাপানি। আবার সাপোজ থাকতে যাবে থার্ড গ্রেড ডে, তখন তো বুঝবো না যে থার্ড গ্রেড কারেক্ট। থার্ড গ্রেডের একটা স্কুলে পোলাপানি রই থাকতে গেল যে 100 এক্স ডে, মানে এই বিভিন্ন ঘুরে ফিরে থাকবে বিভিন্ন অর্থগুলা, এটা এগুলো বুঝতে কি হইবে। মানে ওই গুগল সার্চ? বুঝলো না তোমার, এটা তোমার সেন্স। ধর এটা তুই দেখলে বুঝবি না যে মানে এটা কিসের টি শার্ট, এটা তো বোঝা যায়। মোটর হ্যাঁ সাইকেলের। হ্যাঁ বা হ্যাঁ। সাপোজ যে এই যে এটা কিসের টি শার্ট, এটা কোনো মাথা নাই। স্কুলে ওই যে করোনার সময় যেটা করোনার সময় শুরু হয়েছে। সিকিউর। তারপর মনে করো এই যে এইটা, এই যে বাংলা লাগছে ভুল, ও এটা আরেকজন না। বিল্ড স্ট্রঙ্গার আমেরিকাস থট ট্রাক লাস্ট লঙ্গার। এটা ভিনটেজ ট্রাক বা ভিনটেজ কারের একটা মানে হইতে পারে ডিজাইন। বুঝতে পারছ বিষয়টা, যে এক একটা ভাই এক একটা থিমে তোমার এই জিনিসটা তোমার বুঝতে হইবে এক কথা। ওই তো ওই মেসেজটা পড়ে বলতে হবে যে হ্যাঁ, থিমটা কি হইতে পারে নাকি। এইটাই হচ্ছে মেন। যাই হোক এইভাবে তুই তো লিখবি টেক্সট, ঠিক আছে? আর এইভাবে তুই ই করে নিবি, এবং অবশ্যই যেটা ফ্রি ক্লিক করে তারপরে করবি। ফ্রি কোনটা আছে? ফ্রি কোনটা তো চাপ দিলি মামা আরেকবার এই যে ফ্রি আছে, ফ্রি প্রিমিয়াম। ফ্রিতে ফ্রি ভেক্টর আছে এই কালেকশন, জাস্ট সার্চ। ওটা যাবে ইমেজে, গেলে বহুত আইকন চলে যাইবে, এরপর যে একটা নেট চলাম এবার এই যে হিন্দি আর ফ্রি আছে বহুত, ঠিক আছে? হিন্দি এবং বিজনেস কার্ড ফলো করবে অনেক মূলত কি কি দিয়েছে, ঠিক আছে? ম্যাক্সিমাম তো লোকেশন থাকে, ফোন কল থাকে, আর যেটা তোর ইমেল থাকে, ওয়েবসাইট থাকে, ঠিক আছে? এম করে বেশি না। বিজনেস কার্ড একদম ইজি, বিজনেস কার্ড একদম ইজি, ঠিক আছে? জাস্ট আছে কি ব্যাপার আমার তুই আরেকটা ওই আরেকটা দেখাই দিছিস আমার ওই যে কি তোর ওই স্ক্যান করে দিয়ে স্ক্যানারটাতে বয় দাও। ওই তোমার কোনো স্ক্যানার তোমার লাগবে না। এটা তো সহজ বেটা আমার খেয়াল স্ক্যানার নেই। স্ক্যানার দিয়ে কি করবি তো? তুই 1 মিনিটের মধ্যে দেখাই দিছিলি না, আমি তাহলে একটু শিখতে রাখতেছি আমি। স্ক্যানার দেখবো কো বেটা, আমি খালি একটু খালি খেয়াল আসবে আমার। স্ক্যানার শিখতে রাখতেছি। স্ক্যানার বয় না অনেক কার্ডই তো তোর স্ক্যানার থাকে। স্ক্যানার এই যে কিউআর কোড কিউআর বানাই কোড, রবি। হ্যাঁ হ্যাঁ।
বুঝছো? এমকে ই করে লবি আর আর আস আরেকটা জিনিস মামা, ওই যে কালারের যে টি দেখাইছিলি না তুই আমার শেডেড কালারের, কোন মাইক্রো বুঝবো না ঠিক মতো। কেমনে বলবো রোগ খুলবে। বল। ওই যে শেডেড কালার যে একটা র্যাক দিয়ে ওটা বাড়ায় কমায়, পাইছো কোনটা? এইটা শেডেড কালার দুই তিনটে কালার মিক্স করে একটা বানায় গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট না গ্রেডিয়েন্ট, এটা তো পারলাম আমি ঠিক আছে। আরেকটা আছে না যে মাঝখানে যেটা র্যাগের মতো যে আমি অ্যাডজাস্ট করবো, ওইটা খালি আমি পারতেছি না। কোনটা এই যে এইটা? এইটা কেমনে আনো জি জি আমি কই দিছি, তুই ভিডিও তুই বড় মামা? ওটা আমি কিচ্ছু তুই শুনি ভিডিও না তুই ভাই, গ্যারেন্টি কিচ্ছু শুনি গ্রেডিয়েন্ট না। কালার আমি তো আগে আমি তোর দেখাইছি। এই ভিডিও দেখে আমি এইটা শিখছি। গ্যারেন্টি কালার তো আগে দেখাই নাই। হ্যাঁ, কবে দিয়েছি গ্যারেন্টি কালার? এই যে লাস্ট ক্লাসে, লাস্ট ক্লাস হেই আগে দেখাই নাই। এর আগে তো তুই এইটা দেখাও পাইয়ে যায় গ্রেডিয়েন্ট কালার দেয় তো লাস্ট ক্লাসে। শিওর। হ্যাঁ, ওভার শিওর, তুই ঢুকলে দেখিস টাইম পেলে। সমস্যা নাই। এই যে এইটাই জি জি গ্যারেন্টি সব কিছু জি। কেমন এর সাথে তুই কালার দিলি তুই না, এই কালার তুই দিলি একটা মানে কি দেখছে। জি জি প্রেস করলে এই একটা আইবে কেমন। হুম, জি প্রেস করলে একটা আইবে, এটা আমাকে লাইনিয়ারও আছে আবার রেডিয়ালও আছে, এটা মানে কি গোল আকার বলা বুঝছো জিনিসটা। জি একটা এটা আমি কন্ট্রোলটা করে কেমনে? এটা বেশি তোর কন্ট্রোল নাই, এই সম্পূর্ণ নিজের মধ্যে। মনে কর আমি এই কালারটা হালকা আর একটু বামে আনবো, তাহলে আমি কি করবো? হাতে আর তো একটু বামে চাপ দেবো এরকম। এই যে করে। আর আর যদি না তুমি তুমি কালার তুমি কমাইতে চাও যে কালার যে উপরে যে সাপোজ এটা খুব আছে না গাঢ়, হুম এই যে লাল দেখালে হুম হুম লাল এই জায়গাটা হুম জায়গা না হুম। অপাসিটি এরকম কমাই দাও। ও, দেখছো কোন দিকে সাপোজ এটা জি হ্যাঁ, দেখছো একটা নাই হ্যাঁ কালার দেওয়া না। এই সম্পূর্ণ গ্যারিয়ান এটা জি সম্পূর্ণ। জি জি হ্যাঁ না, শর্টকাট জি ঠিক আছে। সম্পূর্ণ সবকিছু নিজের মধ্যে সবকিছু। এই আমার কিন্তু খুব রিসেন্টলি ইশার মুভ করবো টি শার্টে বুঝছো, খুব রিসেন্টলি টি শার্টে মুভ করবো, তোমার ক্লাস অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। আর বিজনেস কার্ড আজকে কি বার না, আজকে কি বার বলছো তোর? আজকে বুধবার। বুধবার। বুধ বৃহস্পতি শুক্র। সকালবেলা আমার আবার বিকালবেলা ক্লাস চলে এবার, আমার পরীক্ষা বিকালবেলা চলে। বিকালবেলা আরে বিলা বিলা খেলে কি কোন সময় আমি আবার যেন হুঠার বেলা না আমি সময় সন্ধ্যার পরে পরই আম্মা, আমি এই মাসটা একটু পরীক্ষা চলে তো এই বা জায়গায় বিকেল আইলাম তো ভাই ওটা মানে আমি সাপোজ দেওয়ার পরে টাইম রিল্যাক্সে যখন আমি না, কাজ করি রিল্যাক্স ছাড়া কথা বাইরে খেয়াল করি, হইবে না। আমি রাত্রে কাজ করি ঠিক আছে। আমার তো একটু বাইরে মানে একটু হুম, কিছু আমার শুধু চাকরি। সকালবেলায় সাপোজ ধর ঘুমাই, ঘুমাই আসতে উঠতে আছে বাইক ফোন বেশি দেখছি না, ঘুমাইতে আমার 3টা পর্যন্ত। তারপর সাপোজ যাই জিম, এবার ধর একটু ফোন দেয় বা মায়ান লাগে না, বুঝতে পারছ। আমার হচ্ছে ভাই তুই করলি না 8:30টায়, 8:30 হইলে আবার আমার একটু প্যারা হয়ে যায়। মানে আইতে যাইতে 7টা